এখন থেকে মোবাইলের স্ক্রিনে টাচ করলেই সাউন্ড কমাতে পারবেন এবং বাড়াতে পারবেন। এক্ষেত্রে ভলিউম বাটনে টাচ করতে হবে না, মোবাইলটাও চলবে বহুদিন। ভলিউম বাটন নষ্ট হয়ে গেলে সার্ভিস সেন্টার অথবা দোকানে যেতে হবে, সেক্ষেত্রে আপনার 1000 টাকা পানিতে। আর স্ক্রিনে টাচ করেই কিন্তু সাউন্ড কমাতে পারবেন এবং বাড়াতে পারবেন। এজন্য কোনো থার্ড পার্টি অ্যাপসের প্রয়োজন নেই। এক্ষেত্রে কোনো অ্যাপস ডাউনলোড করতে হবে না অথবা কোনো অ্যাপস শেয়ার দিয়ে অন্য কারোর কাছ থেকে নিতে হবে না। শুধুমাত্র একটি অপশন আছে যেটা কিনা আপনার মোবাইলেই আছে। আপনার মোবাইলের এই অপশনটি চালু করলেই কোনো প্রকার ভলিউম বাটন টাচ করা ছাড়াই আপনি আপনার মোবাইলের স্ক্রিন দিয়ে সাউন্ড কমাতে পারবেন এবং বাড়াতে পারবেন। তো চলুন দেরি না করে অপশনটি জেনে নিই। আর এই জন্য আপনার প্রথমেই চলে যেতে হবে আপনার মোবাইলের হোম স্ক্রিনে। হোম স্ক্রিনের এখানে গিয়ে আপনার সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পরে মোবাইলে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে দেখবেন যে এখানে এডিশনাল সেটিংস নামে একটা অপশন আছে। এডিশনাল সেটিংসে প্রবেশ করবেন। এরপর চলে আসবেন, এখানে অ্যাক্সেসিবিলিটিস একটা অপশন আছে। অ্যাক্সেসিবিলিটি আসার পরে এখানে ঠিক নিচের দিকে দেখবেন অ্যাক্সেসিবিলিটি মেনু আছে, এখানে চাপ দিবেন। এরপরে অ্যাক্সেসিবিলিটি মেনু শর্টকাট এখানে অফ আছে, আপনাদের সকলের মোবাইলে অফ থাকবে, এটাকে জাস্ট অন করে দেবেন। অন করে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দিয়ে আপনার মোবাইলের স্ক্রিনে দেখতে পারবেন একটি নতুন একটা অ্যাক্সেসিবিলিটিস বাটন চলে আসছে। এখানে জাস্ট চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পরে ভলিউম অপশনের দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশন আছে, সেখানে ভলিউম অপশনে চলে যাবেন। ওখানে গিয়ে এই যে হাতের আঙ্গুল দিয়ে স্ক্রল করে ভলিউম কমাতে বাড়াতে পারবেন। ভাই খুব সুন্দর একটা সেটিংস। আপনার মোবাইলে দেখেন এই অপশনটি আছে কি না, থাকলে অপশনটি চালু করে নিন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা টাইমলাইনে রেখে দিন এবং অন্যদের সাথে শেয়ার করুন। আর এরকম আরও অন্যান্য ভিডিও দেখতে চাইলে আমার পেজটিতে ফলো দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।